বাজেট কম হোক কিন্তু আমাদের উন্নয়নমূলক কাজ হোক। যে ব্যবসায়ের ক্ষেত্রে যে অতিরিক্ত কর আরোপ করা, এই বিষয়টাকে যদি একটু রিডিউস করে নিয়ে আসা যায়। একটু 500 টাকা বাজারে লয়ে গেলে তো অনেক কিছু লয়ে যেতে পারতাম, কারণ 500 টাকা লয়ে গেলে তো মনে করেন 2 কেজি চাল কিনলেই মনে করেন টাকা শেষ। শেখ হাসিনা ফেসিস্টদের সরকার ছিল, উনি অবকাঠামোগত যতই আমরা সমালোচনা করি ওনার অবকাঠামোগত অনেক উন্নয়ন করছে, এটা সত্য, কিন্তু তার ভিতরে উনি অনেক হাজার হাজার চুরি করছে, এটা সত্য কথা। এখন আমরা যেটা চাই বাজেট কম হোক কিন্তু আমাদের উন্নয়নমূলক কাজ হোক। এই যেমন চট্টগ্রামে এখন একটা ওই যে বন্যার জন্য যে একটা হয়েছে, বিএমপি থেকে 400 কোটি টাকার মতো একটা অ্যামাউন্ট চাইছিল, কিন্তু সেই কাজটা জামায়াত শিবিরের 1 কোটি টাকা না 100 কোটি টাকা দেওয়া করে দিয়েছে, অল্পের ভিতর করে দিয়েছে। তো আমরা চাই বাজেট সীমিত হোক কিন্তু কাজগুলো যাতে উন্নয়নমূলক হোক, মানুষমুখী হোক, জনগণ কল্যাণমূলক কাজ হোক, এটাই আসলে আমাদের চাওয়া। বাজেটে তো বাবা অনেক কিছুই চাই, বাজেটে তো কী হয় ওখানে মনে করেন সব জিনিসের দাম বাড়লে তো এটা তো রইব না, সব নিয়ন্ত্রণে থাকতে হইব। কারণ বাজেটের বাইরে গেলে তো বাজার আমরা যে গাড়ি চালাই, আমাকে বাজেটের বেশি হয়ে গেলে তো আমরা পারুম কিছু করতে পারুম, সব নিয়ন্ত্রণে থাকা এটাই তো ভালো বাবা। আগে হিসাব করলে কি আগে তো মনে করেন 500 টাকা বাজারে লয়ে গেলে তো অনেক কিছু লয়ে যেতে পারতাম, কারণ 500 টাকা লয়ে গেলে তো মনে করেন 2 কেজি চাল কিনলেই মনে করেন টাকা শেষ, 200-250 টাকা জায়গা, তারপর তো তরকারি কেমনি কী করুম, কুলাইতে তো পারি না। আমার এইবার বাজেট নিয়ে খুব বেশি উচ্চাভিলাষী ধারণা আমার নেই বা আশাও নেই, প্রত্যাশাও করি না, কারণ বাস্তবতা নিরিখে যদি বাজেটটা প্রণয়ন হয় সেক্ষেত্রে আমাদের জন্য এটা আরও ফ্রুটফুল হবে, আমাদের দেশের জন্য আমি মনে করি। আপনি খেয়াল করবেন যেহেতু ইন্টারিম গভর্নমেন্ট খুব বেশি দিন তারা হয়তো নির্বাচিত সরকারের মতো তারা কাজ করতে পারবেন না বাস্তবতার কারণেই। সো আমার কাছে মনে হয় যে বাস্তবতা নিরিখেই, বিশেষ করে যেমন ধরেন তরুণ উদ্যোক্তা যারা রয়েছেন, যারা এন্টারপ্রেনিয়র রয়েছেন, বিশেষ করে তারা যেন ভবিষ্যতে উদ্যোক্তা হতে আগ্রহী হয়, সেক্ষেত্রে এই যে বিজনেসের ক্ষেত্রে যে ব্যবসায়ের ক্ষেত্রে যে অতিরিক্ত কর আরোপ করা, এই বিষয়টাকে যদি একটু রিডিউস করে নিয়ে আসা যায়, একটা সহনশীল মাত্রায় নিয়ে আসা যায়, তখন হয় কি ব্যবসায়ীদের জন্য, বিশেষ করে তরুণ উদ্যোক্তাদের জন্য একটা নতুন সুযোগ তৈরি হয়, তখন তারা আগ্রহী হয় আর উদ্যোক্তা হওয়ার ক্ষেত্রে। তখন আমাদের পাশাপাশি তখন হয় কি তরুণ উদ্যোক্তা বা বেশি উদ্যোক্তা যখন মার্কেটে আসবে তখন আপনার কর্মসংস্থানের বৃদ্ধি হবে, আমাদের তখন চাকরির লেভেলের যে ক্যান্ডিডেটদের যে দৌড়ঝাঁপ এটাও কমে আসবে, সবার একটা সচ্ছলতা ফিরে আসবে আমার মনে হয়, বিশ্বাস। সেক্ষেত্রে আমার মনে হচ্ছে যে এবারের বাজেটে খুব উচ্চাভিলাষী করার প্রয়োজন নেই, বিশেষ করে উদ্যোক্তাদের জন্য এই করটাকে আরও সহনশীল মাত্রায় নিয়ে আসা এবং বাস্তবমুখী করার জন্য আমার খুব আশা থাকবে এবং দাবি থাকবে। এই বাজেট যা বলেন আপনারা, ঠিক আছে ভাই, এই বাজেট মনে করেন যে উপর লেভেলের যা আমাদের যদি আসে উপররা খাওয়া ফেলে, আমরা কিছু পাই না, কথা বুঝছেন? যে পাই না বলতে আমরা খাই কী পাই, লাত্তি উঠতে পাই রাস্তায়, কথা বুঝছেন? এই ছাত্রগণ যেই নেতা কথা যেই আসে গরিবের মানে গরিবের মানে কাজ যে করে খাবে, এটা কর্ম করে খাবে, এটার উপরেও মনে করেন যে একটা তার কাটে দেয়, এই করে ওই করে, মানে কি একটা জ্বালা পোড়ার মধ্যে আছি। ঘরে গেলে ভাত পাই না, খাওয়ান পাই না, এই পাই না ওই পাই না, কত জ্বালা পোড়া। এই মনে করেন দিন গেলে 500 টাকা জমা দিতে হয়, 500 টাকা একদিন জমা না দিলে চাবিটা লয়ে নেয়, হেরা তো এটা বোঝে না। একদম এখন যদি ওই যাত্রাবাড়ি থেকে একজন এখানে আসে, যদি একটা খ্যাপ নিয়ে আসে কি একটা রুগী নিয়ে আসে, এই ছাত্রগুলি কী করে দাম করে একটা তার মুখ ছিঁড়ে দেয়, নাহলে কী ছিঁড়ে। এই গাড়ি কীভাবে একবার চিন্তা করে, এরা কি ঘাস খায় না পাতা খায় না কী করে? লেখাপড়া আমি মনে করি কোনো লেখাপড়া কোনো মূল্যই নেই আমি মনে করি, কথা বুঝছেন তো? অর্থাৎ কথা এটা, দেশ যে কীভাবে যায় যেমনি পাচ্ছে এমনি লুটে পুটে খাইতেছে, দেশ কেউ উন্নত করতেছে না। যা দেখতেছি, যা সিনঘাট দেখতেছি, দেশ কেউ উন্নত করতেছে না, সবাই নিজে বাঁচার জন্য চেষ্টা করতেছে।